এই রাস্তা দিয়ে হঠাৎ যাবার সময় দেখলাম পাঁচিলের করে এত সুন্দর সুন্দর গাছগুলো হয়ে হাউস করে বাড়ির মধ্যে গিয়ে চাওয়ায় আমাকে কাকিমা এক ব্যাগ গাছ দিল। আমি তো ব্যাগ ভর্তি গাছগুলো নিয়ে বাড়িতে চলে এলাম। নাচতে নাচতে এসে দেখো বালতির মধ্যে জল দিয়ে গাছগুলো ডুবিয়ে রাখলাম। গাঁদা গাছের ডালগুলো আর চন্দ্রমল্লিকার গাছটাকে এই গ্লাসের মধ্যে চুবিয়ে রাখলাম। আর দেখো এই গাঁদা গাছের ডালটিতে কত পরিমাণে শিকড় হয়ে গেছে। সবুজ আর হলুদের কম্বিনেশনের এই গাছটা কিন্তু আমার খুব একটা পছন্দের গাছ, অনেকদিনের শখ ছিল। ব্যাগ ভর্তি করে গাছ তো নিয়ে আসলাম, কিন্তু লাগাবো কোথায় এটাই বিশাল প্রবলেম। আপাতত একটা হাতের কাছে এই জলের ড্যামের ঢাকনাটা পেয়েছি, এর মধ্যে এই চন্দ্রমল্লিকা গাছটাকে আগে বসিয়ে গাছের ডালগুলোতে অসংখ্য শিকড় থাকা সত্ত্বেও আমি একটু হলুদ মাখিয়ে নিলাম যাতে ওই শিকড়গুলো নষ্ট হয়ে না যায়। আপাতত দুটো গাছ তো বসলাম, বাদ বাকি গাছগুলো কোথায় বসা? গাছগুলোকে আমি যখন নিয়ে এসেছি তাহলে বসানোর দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে। হলুদ আর সবুজের কম্বিনেশনের এই গাছটিকে থামস আপের বোতলের মধ্যে বসালাম। তো এই গাছটার নামটা কিন্তু আমি জানি না, পাতাগুলো কিন্তু অসাধারণ। আচ্ছা, এত বড় গাছটিকে এই ছোট্ট কৌটোর মধ্যে বসালাম, হবে তো গাছটা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। গাছটিকে যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু নেতিয়ে গেছিল জলের মধ্যে চুবিয়ে রাখা। দেখো গাছটা কত সুন্দর টাটকা হয়ে গেছে। ওই যে কথা আছে না, আরে নেই তার বহরে আছে, গাছটা কইটুকুনি আর শিকড়টা দেখেছো কত বড়। এতক্ষণে তোমরা কে কে চিনতে পারলে আমার এই গাছ? থাক, অত আর আকাশ পাতাল ভাবতে হবে না, আমি তোমাদের বলে দিচ্ছি এটা হলো কুন্দ ফুলের গাছ। ফুলটা কিন্তু সাদা রঙের, লম্বা লম্বা, অপূর্ব সেন্ট।